হ্যালো স্টুডেন্টস, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো এবং চলতি মাসেই পরীক্ষায় বসতে চলেছো এডুকেশান অনার্স নিয়ে, তাদের আজকে আলোচনা করব ডিএসসিসি 7 পেপারটির মক টেস্ট। যে প্রশ্নগুলো নিয়ে আমাদের কোচিংয়ে পরীক্ষা হয়েছিল সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো ভালোভাবে তৈরি করো, পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। ইউনিট 1 থেকে, ইউনিট 2 থেকে এবং ইউনিট 3 থেকে প্রতিটি থেকে একটি করে 10 মার্কের প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেগুলো দেখে নাও। এবং ইউনিট 1 থেকেও 5 নাম্বার, 2 থেকেও 5 নাম্বারের প্রশ্ন আসবে। যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। ইউনিট 1 থেকে 10 নাম্বারের জন্য যে প্রশ্ন পড়বে, দেখো একেবারে লিমিটেড প্রশ্ন। 1-এর দাগ, তন্ত্র কি, এর শ্রেণীবিভাগ করো। শিক্ষাক্ষেত্রে তন্ত্রমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা লেখো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2-এর দাগ, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি, শিক্ষায় এর প্রয়োজনীয়তা ও প্রভাব আলোচনা করো পরিধি সহ। এবারে 5 নাম্বারের জন্য যে প্রশ্ন তোমরা তৈরি করবে এখান থেকে, তন্ত্র দৃষ্টিভঙ্গি কি, শিক্ষায় এর প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কি, ইয়ার উদ্দেশ্যসমূহ আলোচনা করো। এবারে ইউনিট 2 থেকে 10 নম্বরের জন্য, শিখন মডেল বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কি, এর একটি বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার সহায়ক নির্দেশদান পদ্ধতি আলোচনা করো। এই 3টি প্রশ্নই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তৈরি করে যাও। 5 নম্বরের প্রশ্ন পড়বে ইউনিট 2 থেকে, শিখন মডেলের উপাদানগুলি উল্লেখ করো। প্রোগ্রাম শিখনের বৈশিষ্ট্য ও 4টি সুবিধা লেখো। শিখন ও নির্দেশদানের মধ্যে পার্থক্য লেখো। দলবদ্ধ শিখন কি, এর উদ্দেশ্যসমূহ লেখো। প্রোগ্রাম শিখনের মূল নীতিগুলি আলোচনা করো। এবার ইউনিট 3 থেকে, ই লার্নিং কি, এর বৈশিষ্ট্য, সুবিধা ও ভারতীয় শিক্ষায় এর প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব লেখো। প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, অনলাইন লার্নিং কি, এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 5 নম্বরের জন্য মডিউল 3 থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে দেখে নাও। মোবাইল লার্নিং কি, এর সুবিধাগুলি লেখো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ লেখো। অনলাইন লার্নিং কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। এবং লাস্ট প্রশ্ন হলো প্রকল্প ভিত্তিক শিখন কি, এর সুবিধাগুলি লেখো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।